সিদ্দিকুল্লাহর পার্টি মানে কলকাতা অচল করে দিয়েছে, ওয়াকআপ নিয়ে কি বলবেন? দেখুন, এই অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে। আর বিশেষ করে চাকরিহারাদের কি রাজনৈতিকরণ হওয়া উচিত, আপনি কি মনে করেন? সবচেয়ে দলীয় না, দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে। আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে, ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে, তার জন্য তারা ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। বারবার চাকরিহারা নিয়ে এসএফআই বিশেষ করে তারা রাস্তায় নেমেছে। 2017-তে প্রায় 10,000 চাকরি চলে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে চাকরিহারাদের পাশে। দেখুন, এসএফআই সিপিএম এখন হচ্ছে লুপ্তপ্রায় প্রাণী, এদেরকে নিয়ে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, এদেরকে নিয়ে বেশি মন্তব্য করব না। এদেরকে নিয়ে মন্তব্য করলে মুশকিল হয়ে যাবে। এদের কিচ্ছু নেই, এদের জনসমর্থন নেই, এরা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এক্সটিংক্ট প্রাণীদের নিয়ে বলতে হয় না। দাদা, তৃণমূল থেকে একটা পোস্ট করেছে আজকে, যেখানে বলেছে যে যাদবপুরে ওম প্রকাশ শিক্ষককে লাথি মারলো, সেখানে বিরোধীরা কোথায় গেল? কালকে শিক্ষককে মারলো ওম প্রকাশের সঙ্গে, তখন বিরোধী এবং যারা সুশীল সমাজ তারা কোনো কথা বললো না কেন? দেখুন, যে কোনো অধ্যাপককেই